ঠেলা একটা মার দিব আমি আর বাইতে যাম না যাইতেছি ঠিক আছে যায় না না যায় তুমি ওরে আর গাড়ি রে গাইড করে দাও আরে সত্যি তো মা মা দেশকে দরজা লাগি করে ভাতও খাইতে পারব না মা আমি হুন্ডাটা কি মামা টেয়া দাও এই টাকি তুই কামে করে থুছস মা এই আবার করো কি লিগা আমার আব্বা তো কামে করে দেয় দেও না কত টাকা দে যা দে তা আমার সংসারেই লাগে তোর দিন কোন থেকে মা আবার করো না মা তুমি আমার দেও এই জন্মের পরেই তো মারে গিলা খাইছস এখন আবার আমারে খাবি নাকি মা তুমি আবার করো কেন আমার হুন্ডাটা কিনা দাও আমার ব্যাগ বন্ধুরি হুন্ডা আছে এই তোর কইছি না একটা টাকাও দিব না যাবি থেকে একটা ঠেলা একটা মার দিব ঠিক আছে যার গাড়ি আমি হারে দিয়ে দিতেছি এখন দেবি যা ঢং ঢং করে গাড়ি নিয়ে আসছে গাড়ি কিনে দিব খাইলে আমার কান নাই আব্বা খারাপ কি রে কার গাড়ি নিয়েছস আব্বা আমি গাড়ি নিয়েছি এটা আমার কিনা দাও না কি গাড়ি কিনে দিম মানে হেই আমরা তো নিজেই চলতে পারি না তোর গাড়ি কিনে দিম কেমনে আব্বা আমার ব্যাগ বন্ধুরি গাড়ি আছে তোর সব বন্ধুকের গাড়ি আছে তার বাপেরা ধনী বড় লোক তার বাপেরা তো ক্ষেত খামারে কাম করে না আমি খেতে কাম করে এলাম এই সারাদিন খেতে কাজ করে এসে যদি তোর এই ভগর ভগর লাগে তাহলে কিন্তু ভালো লাগে না শোন কালকে থেকে তুই আমার সাথে খেতে কাজ করতে যাবি আর রে কার গাড়ি নিয়েছস যার গাড়ি নিয়েছস তার দিয়ে আয় আব্বা তুমি আমার গাড়ি কিনা দেবা না তো ঠিক আছে আমি যার গাড়ি এখন তার ফিরাই দিয়ামু কিন্তু পরে আমি এই গাড়ি কিনবই আচ্ছা ঠিক আছে তাতে আজ যাবনি গাড়ি কিভাবে কিনস যার গাড়ি তার দিয়ে গা হ্যাঁ দিয়ে আইতাছি গাড়ি তো আমি কিনবো যেমনি হোক। হ্যাঁ এই তুমি আইছো কই গেছিলা টোটো করে ঘুরবার দিকে না তো আমি টই টই করে ঘুরবার যামুকে আমি তো গেছিলাম খেতে কাজ করবার লেগে কাজ করে আসলাম খেতে কাজ করবার গেছিলা তোমার পোলা কোন থেকে জানি হুন্ডার নিয়ে আইছে হুন্ডার কিনা দিবার কইতাছে বুঝছা ও হ আমার লগে দেখা হইছিল হ্যাঁ তা কি করলা তুমি নিশ্চয় কইছো যে হুন্ডার কিনা দিমু এই বুদ্ধি স্যার কোন বুদ্ধি পাবা কইলাম যে তিমখানায় দিয়ে দাও তা তো দিলা না ঘরে ভাই ভাই পালবো না আমি তো কিনা দিতে চাই নাই আমি কইছি আমার সাথে খেতে কাজ করার লাগবো কি হয়েছে মা আবার কি হয়েছে চিল্লাচিল্লি করো কেন আরে বাবা না কিছুই হয় নাই তোর মা আমার সাথে হুদাহুদি রাগ করে এই যে কইলে একটা মিথ্যা কথা আমার মাই কোনে তোমার সাথে হুদাহুদি রাগ করে না কোনো কারণ আছে দেখে রাগ করে কি কও মা হ্যাঁ ঠিক আছে বাবা তুই কি খাইছস খাবার দিব কি তোমার কই যাই পাই না আরে তুই মানে সারাদিন কিছু খাস নাই মুখটা শুকায় গেছে গো আরে বাবা চলো ভাত খামু খিদা লাগছে তোর বাবার আমি কইছিলাম যে 100 টাকা দিয়া দাও আমার পোলা জানি না খায় থাকে না হে আমার টাকা দিব কে হে তো দিব হ্যাঁ আরেকটা পোলা আছে হেডারে দিব হে কেরা আমার টাকা পয়সা দিব ওই তো সতীনের পোলা এখন হুন্ডার নিয়ে আইছি আগে তাই আমার হুন্ডার কিনা দাও আবার কয়দিন পরে কব কি বাড়িটা বেইছে আরে গাড়ি কিনা দাও আচ্ছা ঠিক আছে মোটা আমি দেখমু চলো খিদা লাগছে ভাত খামু চল বাবা তোর মুখটা শুকায় গেছে গা চল বাদ দেই আমার এসে যত জ্বালা আসলে কোন দিক যাবো এইদিকে আমার পোলা এইদিকে আমার বউ আচ্ছা আল্লাহ তুমি জানো তুমি যেটা ভালো মনে করো আমার সরি কিরে বাচ্চা মুখটা চুক্কা বানায় কই দিতেছস মন খারাপ কে আর কোনো একটা এটা হুন্ডা কিনে বাজাইছিলাম মার কাছে কইছি মা আমার মায়ের মেরে খেতে দিল আব্বারও কইছি আব্বা বাবা করলো পরে হুন্ডার কাছে কইছি আমি হুন্ডা কিনুম না ও কিনবি না নিলি কিন নিয়া এখন আমার টাকা দে পরে আমার কাছে টাকা পয়সা কোনো কিছু আসলো না পরে আমার প্যান্টগুলো রেখে দিস কস কি পেন করে রাখছে হ্যাঁ আসলে ঘটনা কি কাকা শোনো মা মল্লি বাপ হয় তাও তোর বাপটা তো মামাটা তো মরে গেছে বাপ এখন সৎ হয়ে গেছে সৎ মা তো সৎ মাই শোনো এই সমস্ত চিন্তা ভাবনা বাদ দিয়া তুমি মনো চিন্তা ভাবনা করো লেখাপড়া করো বড় চিন্তা ভাবনা করো আমাকে জেরা ফেলাই দাও হ্যাঁ কাকা ঠিক আছে যান আচ্ছা না আমার ভালো লাগে না এই সৎ মাছ জ্বালা আমার ভালো লাগে না কোনো কিছু এটা কিনতে পারি না তোর আমি আর বাইতে যান না
রাখি এই ছেলে ভয় পেও না, আমিও তোমার মতো দুঃখী। বহুদিন যাবৎ এই গাছের নিচে বন্দি হয়ে আছি। যদি আমাকে কোনো সৎ ছেলে স্পর্শ করে তাহলে আমি এখান থেকে মুক্তি পাবো। তুমি চাইলে আমাকে হাতে নিতে পারো। হ্যাঁ সত্যি? ঠিক আছে, তাহলে তো ভালো হইব। হ্যাঁ আমি এটা নিয়ে দিকে থাকবো, আমার কোনো দুঃখ কষ্ট থাকবো না। যাই, এটা আমি নিয়ে যাই। শোনো, তুমি আজকে থেকে শুধু সুখী না, আজকে থেকে তুমি আমার কাছে যা চাইবা তাই পাইবা, কারণ তুমি আমাকে মুক্ত করে দিচ্ছ। সত্যি তো? হ্যাঁ আমি যা চাবো তাই পাবো? এখন তুমি আমার কাছে কোনো কিছু চাইলে চাইতে পারো। ঠিক আছে, আমার টাকা দাও, আমি একটা হুন্ডা কিনুম। হ্যাঁ এত টাকা দিস আমারে? যাক, এই টাকা দিয়ে আমি হুন্ডা কিনতে পারবো, আর অনেক কিছু করতে পারবো। যাই, আমি এটা নিয়ে যাই। এই তোদের আসতে তো দেরি হলো কেন? কতক্ষণ ধরে দাঁড়িয়ে রইছি? আরে আর বলিস না, মা তো বাসা থেকে বেরোতে দিতেছিল না, কষ্ট করে বের হইলাম। এই শোন, একটা ভালো কথা মনে পড়ছে। আজকে যদি দিহান আমাদের সাথে খেলতে আসে না, ওরা কিন্তু আমরা কেউ খেলাই নিব না। কেন খেলাই নিব না? কেন কেন আবার? ও পায় অলক্ষী জানোস না, তোর জন্মের সময় ও মারে খাইছে। পরে যদি আমার সাথে খেলতে হয়, আমরা যদি ওর খেলাই নি, পরে যদি আমাকে কোনো কিছু হয় তখন? আরে এগুলো কোন ধরনের কথা বলতেছস? দেখ, ওর মা মারা গেছে, আর তাছাড়া ও একটা ইতিম পোলাপান। ওর সাথে যদি আমরা না খেলি, কে ওর সাথে খেলবো? এই রায়না, ওরা বুঝা তো। এই তুই কি বুঝতে পারতেছস না? আমরা যদি দেহানের সাথে খেলি, তখন যদি আমাদের কোনো ক্ষতি হয় তখন কি হবো? দেখ, ওরা কিন্তু খেলা একদমই নেওয়া যাবো না। আর পরি, তুই জানিস না, যে পক্ষে মানুষ বেশি হয় সেই পক্ষে জিতে। আর তাছাড়া আমরা দুজন এক পক্ষে, আর তুই একে এক পক্ষে, কাটারাই পাবো। তাহলে তো আমাদের দেরাই পেলাম, আমরা কিন্তু দেহান একদমই খেলাই নিব না। দেহান কই যাস? এই দেখ, আমি দেহানের পক্ষে। হেই, দিহানের পক্ষে ভালো কথা, কিন্তু ওর হাতে এত টাকা। আমার মনে হয় কি 100% ওই টাকাটা চুরি করছে। হয় না, তুই ঠিকই বলছিস। তাছাড়া এই ছোট লোকের বাচ্চা টাকা পাবো কই? হ্যাঁ, উফ, তোর সবসময় না কথা উল্টাপাল্টা বলিস। ওর কাছ থেকে শোন যে ও কি বলে। দিহান সত্যি করে বলতো, তুই এই টাকা কই পাইছস? আরে পাইছি পাইছি, তখন কইতে বগল লিগা। দেখছস পরি, ও চুরি করছে দেখাই বলতে চাইতেছে না টাকাগুলা কই থেকে পাইছে। তাই তো, আর যদি চুরি নাই করতো তাহলে এতগুলো টাকা কই থেকে পাইতো? ওর বাবা তো কামড়া দেয় মানুষের বাসায়। এই আমি টাকা যেন থেকে মনে হয় সেন থেকে পাই, তাতে তখন কাছে কি আমার জবাবদিহি করতে হবো? হ্যাঁ, আর তখন লোক আমি আনতে আর খেলবো না। এই যে আমার বন্ধু আছে, ওর লগে আমি খেলবো। আরে এটা তো একটা তসবি, এটার সাথে কি আবার খেলা যায় নাকি? খেলা যায় না? না যায়, দেখতে চাস? হ্যাঁ যাইতেছি, ঠিক আছে। খেলা যায় না? না যায়। ভালো হয়েছে, তোর অহংকার করছিলে দেখে তোদের আজকে এই অবস্থা। দেখছস, আমি অহংকার করি না, আর আমার কিছুই হয় না। তোরা থাকি এভাবে। আরে এখন কি হবো? আমরা থেকে থেকে কোথাও যাইতেও পারতেছি না। আমরা কি সারা জীবন এমন হয়ে থাকবো নাকি? আমার তো খুব ভয় করতেছে। আমারও। এই দিহান, আমাদের ভালো করে দিয়ে যা। এই তো পাইছি সুন্দরী তোমারে আজকে। আমারে জানেন না, আমার নাম হচ্ছে বুলেট। এলাকার 1 নাম্বার জাউরা ছেলে, সবাই আমারে দেখা ভয় পায়। আর চাচা, আপনি আমারে চিনেন না, এটা কি করলেন? জারক ছেলে, জারক না হলে তো আমার সামনে খারাপের সাহস হইতো না। হ্যাঁ, ও তো জারক না, তুমি তেল যাই না। ওই চল, তোর আজকে নিয়ে যাবো, চল। এই সরেন তো আপনি। এই চল, এই চল, তোর আজকে পাইছি, সঙ্গে যাচ্ছি। তোর বাপ কি আমার গায়ে হাত দিছোস? তোর এত বড় কোন জায়গা গেছে গা, তোর আজকে যে কি করুম দিশা পাইতাছি না। তোর গায়ে তো আমি শুধু সাধারণ হাত দিচ্ছি, আমার তো চিন্তা ভাবনা ছিল তোর আমি জানে মেরে ফেলবো। কি আমারে মাইরা ফেলাবি? ওই তুই আমার চেনস? চেনস তুই? গায়ে হাত দিতে হইলে পারমিশন নিতে হয়, জানা আছে? কি পারমিশন লাগে? এই বুলেটের কাছে
কোনো কিছু পারমিশন লাগে না, বুঝছস কি? এই বুলেট যে কোনো টাইমে যে কাউরে আইরা দিতে পারে। তুই কি করবি? ওই তুই কি করবি আমার? ওই তুই এটা আমার কি করলি? আমার মিডিয়ারে তুই নষ্ট করে দিলি, হ্যাঁ? ও বাবা, মাত্র তো তোর মিডার নষ্ট করছি, সামনে তোরই নষ্ট করে এলাম। সময় আছে, ফাঁকে যা। দাদু, এইখানে আর বেশিক্ষণ থাকা যাবে না, এইখান থেকে তাড়াতাড়ি চলো। তুই ঠিকই বলছস, ওই ছেলেরা আমার বাঁচাইলো, আর একটু ধন্যবাদ দেওয়া যায়। আচ্ছা ঠিক আছে। তুই আজকে আমার মারলি না, তারপরে দেখে নেব, মনে রাখিস। দাদু ভাই, তোমার আমি কি বলে ধন্যবাদ দেই? আমি তো নাতিনটা নিয়ে আমার মেয়ের বাড়ি যাচ্ছিলাম, ওই ছেলেটা এসে আমার সাথে যে খারাপ আচরণ করছে, তুমি যে না থাকতো আজকে তোমার মান সম্মান ধোলাই মিশে গেত। আসলে দাদু, ওরে বাঁচান তো আমার একান্তই দায়িত্ব, কারণ আমি ওরে কি, হ্যাঁ? আর এই দেখো, আমি ওরে পর্যন্তই থাকবে, এর বেশি যেন না হয়। দাদু চলো। চলো। আর শুনো, আমি ওরে না, আমি তোমারে ভালোবাসি। আই লাভ ইউ। মা, আরে বাবা, তুই গাড়ি নিয়ে আসাস? গাড়ি নিয়ে আইছি। আর আমি তোমারে কইছিলাম না ওরে আমি কোনো কিছু কিনতে দিন না, আমি একাই কিনবো, কিনে আলাইছি। ভালোইছে, তোর আসা যাওয়া কষ্ট হয়, তার সাথে তুই গাড়ি নিয়ে যাইতে পারবি। কি রে বাবা, এই গাড়ি পাইলি কই? আব্বা, গাড়িটা কিনছি, বুঝো নাই? বাসুরি কই না, টাকা দিয়ে কিনছি। তোমার পোলায় গাড়ি কিনছে, এই গাড়িটা না দিহানে কিনতে চাইছিল। ঘরে যে করে টাকা ছিল, হেডি আরে দিছি, ওর আসা যাওয়া কষ্ট হয়। ও আচ্ছা বাবা, ভালোই করছো, তোর আসা যাওয়া কষ্টই হয়। আরে আই, তুই কোনে গাড়ি ফেলি? নিশ্চয় গাড়ি চুরি করে নিয়ে আইছস। দেখছো তোমার পোলার কাণ্ডটা কি? আরে মা, তুমি ভুল বুঝতেছো আমারে, আমি কোনো গাড়িটা চুরি করি নাই, আমাকে কপাল তো খুলে গেছে গা। আর এই যে দেখতেছো না তসবি, এটা হলো জাদুর তসবি, আর এটা দিয়ে আমি এই গাড়িটা কিনছি। হ্যাঁ, তুই যা কবি তাই বিশ্বাস করার লাগবো, তুই তো মনে হয় আলাদা দুনিয়া চেরাক পাইছস। এই তুমি এরকম লাগাইছো কে? আগে শুনবার দেও, দেখবার দেও। শোনো, আমি কিন্তু শুনছি এরকম হয়, অবিশ্বাস করার কিছুই নাই, আমি ওর কাছ থেকে জানি। আচ্ছা দিহান, সত্যি কি তুই জাদু তসবি পাইছস? আরে বাবা, আমার কথা বিশ্বাস না হইলে আমি তোমাদের এখনই পরীক্ষা করে দেখাইতেছি, বলো তোমার কি দরকার। কি লাগে আইছে? আর এটা তো সাধারণ একটা তসবি। আচ্ছা সত্যি করে কও, তুই এত বড় গাড়ি কই থেকে নিয়েছিস? ও বিশ্বাস না, তাই না? আচ্ছা বাবা, এরকম করস কে? ও তো একটা পরীক্ষা দেখাবার চাইছে, দেখা কে কে? ঠিক আছে, দাদু তসবি, তুমি ওরে আর ওর গাড়িতে গায়েব করে দাও। আরে সত্যি তো? আরে আমার পোলার কি হইলো? হ্যাঁ? হ্যাঁ বাবা, সত্যি তো, এটা জাদুর তসবি। শোন বাবা, তোর মায়া আমার সাথে অনেক খারাপ আচরণ করছে, তোর সাথেও খারাপ আচরণ করছে, এমন একটা শিক্ষা দে যাতে সে আমাদের সাথে আর কোনো খারাপ আচরণ না করে। না না বাবা, তুমি এটা কি কইতেছো? মারা কখনো সন্তানের কাছে দোষী হয়? আর তাছাড়া সে ভালো আছে, সে এমনিতে খারাপ না, তারা কোনো শিক্ষা দিতে হবে না। এই যে ছেলের কাছে শিক্ষা নাও, দেখছো তুমি তো সারা জীবন আমার সাথে আর আমার ছেলের সাথে খারাপ আচরণ করছো, সৎ হিসাবে দেখছো, সৎ না, ওরে আপন ভাবলে তুমি একটা ভালো কিছু পাবা। তুই আমার মাফ করে দিস বাবা, আসলে আমি ভুল করছি তোর সাথে এরকম করে। ঠিক আছে।